আমি দুপুরে খাওয়া দাওয়া করে এসে বসেছিলাম, এই মধ্যেই জন ভাই আসে, ওখানে এসে মালগুলো সব তুলে ফেলে দেয়। তখন আমি বলি যে ভাইয়া আমার দোকানের রিজিকের জিনিস তুমি ফেলো না, তুমি আমাকে মারলে মারো, তাও এখানে ফেলো না। বলছি যে এইগুলো তুই তো ফেলবো, তোকে এখানে থাকতে দেবো না। এখানে শুকুর থাকবে, এখানে সাজন থাকবে, কিন্তু তুই থাকতে পারবি না। এই ফুটপাত হলো তো কি আছে, ফুটপাতেও তোকে আমি আমার সামনে থাকতে দেবো না। তোকে আমি 3 লক্ষ টাকা দিয়েছি। তখন আমি বললাম যে হ্যাঁ 3 লক্ষ টাকা দিয়েছো, কিন্তু সেটা হলো আমার তোমার দোকানের সংলগ্ন যে দোকানটা ছিল এই দোকানের জন্য। আর বর্তমানে আমি একটা ফুটপাতে করে খাচ্ছি, এখানে একবারে ছোট্ট করে নিয়ে লাগিয়ে রেখেছি, তুমি সেটা তো ফেলে দিতে পারো না। এই কথা বলাতে ওর বোনদেরকে ডাকে আমাকে মারধর করে, যে আমার এই যে স্কার্ফ ছিঁড়ে দেয়, আমার চোখে মারে, পিছনে মারে, মাথার এই সাইডটা আমার এখনো ব্যথা করছে, চোখে আমার এই চোখে আমি ঝাপসা দেখছি। আর আমার মাল দোকানের মাল সব ফেলে দিয়েছে, মাল সব ওই রাস্তাতে ছিটে পড়ে আছে। ওখানে আমার বাবার দোকান ছিল, আমার বাবা 40 বছর যাবত ওখানে ব্যবসা করে আসছিল। সিটি কর্পোরেশনকে ট্রেড লাইসেন্স প্রতি বছরে নিয়মিত আমরা ট্রেড লাইসেন্স দেওয়া থাকি, 2025-26-এরও দেওয়া আছে। আর সবকিছু দেওয়ার পরেও আমাকে ওখানে দোকান দেওয়ার কথা ছিল, লিখিত ইয়াও ছিল, আরডি মার্কেটের কমিটির খাতাতে লিখিত ইয়া ছিল যে এই মেয়েকে দোকান দেওয়া হবে, কোনো সালামি নেওয়া হবে না, আর ভাড়া যদি 10 দোকানে দিয়ে ভাড়া, তার থেকে হাফ ভাড়া নেওয়া হবে। এটা তো বলা হয়েছিল, কিন্তু আমাকে সেটা দিয়েছিল না। এর পরিবর্তে আমাকে 3 লক্ষ টাকা দিয়েছিল। আর এটাও বলা হয়েছিল 3 লক্ষ টাকা দেওয়া হবে আর ফুটপাতে করতে দেওয়া হবে। আমি সেটাই করছিলাম, ফুটপাতে ছোট্ট একটা জায়গা নিয়ে আমি পায়জামা, গেঞ্জি, হাফ প্যান্ট এগুলো বেচছিলাম। এর দুপুর 4টা 40 মিনিটে ওরা আসে, আমার সাথে এইভাবে মারধর করে, আর আমার মালগুলো মারধর করে। হলো আরডিএ মার্কেটের 1 নম্বর গদির মালিক পক্ষ রাকিবুল ইসলাম জনি, আর ওর 2 বোন শিউলি আপু, বেলি আপু, আর ওর আর একটা চাচাতো বোন খায়রুন নাহার, ওর নাম হচ্ছে সুচি, আর ওনার একটা মেয়ে। সবাই মিলে আমাকে মারধর করে, আমার চোখে মারে, মাথায় মারে, আর আমার কাপড় ছিঁড়ে ফেলে, আমার জামা কাপড় সব ছিঁড়ে ফেলে, দোকানের মাল সব ছিঁড়ে ছুটে ফেলে দিয়েছিল। সবাই খুঁজে মালগালার অবস্থা নাই। আর বর্তমানে ব্যবসাটা 8 বছর যাবত আমি পরিচালনা করছিলাম। আমার দাবি হলো আমাকে ফুটপাতে ছোট করে দোকানটা করতে দেওয়া হোক। সবাই যেহেতু ওখানে আছে ফুটপাতে, আমি একা তা না, সবাই ওখানে আছে। আমি থানায় অভিযোগ করেছি। দোকানদার যে কদিন ধরে ধরেন ব্যবসা করছে, একে প্রত্যেকটা দিনই তাকে অত্যাচার করা হয় এবং তাকে আজকে সরজমিনে সবাই মিলে তাকে মারধর করে এবং তার জামা ছিঁড়ে দেয়। আমি ছিলাম না ঘটনাস্থলে, ঘটনাস্থলে জনগণ সবাই ছিল, দোকানদাররা সবাই ছিল। আমি আসা দেখি এই অবস্থা, তখনও তর্কাতর্কি সবার সাথে চলছিল। তো আমার সত্য কথা হলো যে আমি আমার এই ছোট বোনটার ন্যায্য বিচার আমি চাই।